দারাজ থেকে কেন ফ্রিতে গিফট পাচ্ছেন না, আপনি নিতে পারছেন না, সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজে দারাজে কেন আপনি গিফট পাচ্ছেন না বিষয়টা জানতে পারবেন এবং সমস্যা সমাধান করে গিফট নিতে পারবেন ফ্রিতে। সো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর ভিডিও স্কিপ করলে এরকম কিছু মিস করে ফেলবেন, যেটার কারণে গিফট পেতে অসুবিধার সম্মুখীন হতে হবে। এজন্য ভিডিওটা একটু না টেনে পুরো শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয়, দারাজ কবে কখন মিস্ট্রি বক্স দেয় কিংবা 11-12 টাকার ডিলগুলো দেয় তা আগে থেকে জানতে চ্যানেল N360 সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখান থেকেই কিন্তু দারাজের মিস্ট্রি বক্স দেওয়ার আগে আপডেট জানানো হয়। এছাড়াও দারাজের মিস্ট্রি বক্স কিংবা 11-12 টাকার ডিলের লিঙ্ক একটা গ্রুপে দেয়, ওই গ্রুপের লিঙ্ক থাকবে এই ভিডিও ডেসক্রিপশনে। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকে গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকতে পারেন, তাহলে খুব সহজে মিস্ট্রি বক্স দেওয়ার আগেই ওখান থেকে লিঙ্ক সহ সকল আপডেট পেয়ে যাবেন এবং লিঙ্কে ক্লিক করে সরাসরি মিস্ট্রি বক্সের পেজে এসে অর্ডার করতে পারবেন কিংবা 11 টাকার ডিলগুলোও নিতে পারবেন। আজকের ভিডিওর মূল বিষয় আসি। আমাদের আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন গিফট ফ্রিতে নিতে পারছেন না, কেন নিতে পারছেন না এই সমাধানটা আমি দেখাবো। তার আগে কিভাবে গিফট নিতে হয় এটা আরেকটু দেখে নেই। যদিও গত ভিডিওতে দেখিয়েছিলাম, তারপরেও আজকে সংক্ষেপে একটু দেখিয়ে দিচ্ছি। দারাজ অ্যাপসটা ওপেন করার পর হোম পেজে আসার পরে উপরে দেখেন হলুদ কালারের একটা চয়েস 3 অপশন রয়েছে। তো আপনাদের প্রথম দারাজ অ্যাপসটা ওপেন করে এই চয়েস 3 অপশনের উপর টাচ করে দিতে হবে। এর পরবর্তীতে আপনাকে নিয়ে যাবে নতুন একটা পেজে। এটা হচ্ছে চয়েস 3 শপের পেজ এবং এখানে রয়েছে চয়েস 3 সমস্ত প্রোডাক্টগুলো। এখান থেকে আপনারা যে প্রোডাক্টগুলো নিতে চান সেগুলো প্রথমত আপনাকে এভাবে খুঁজে দেখে এখান থেকে চয়েস করে নিতে হবে, অথবা উপরে এখানে দেখেন সার্চ অপশন রয়েছে সাদা কালারের, এখানে টাচ করে আপনি টাইপ করে দিবেন কি প্রোডাক্ট নিতে চাচ্ছেন। যদি চয়েস 3 শপের মধ্যে থাকে ওই প্রোডাক্টটা, তাহলে কিন্তু আপনি খুব সহজে ওটা খুঁজে পাবেন। গত ভিডিওতে একটা কমেন্ট দেখেছিলাম, জানতে চেয়েছেন একজন যে সার্চ করার পরে কেন প্রোডাক্ট আসছে না। মূলত চয়েস 3 শপের মধ্যে কিন্তু কিছু কিছু প্রোডাক্ট এখনো পর্যন্ত অ্যাড হয়নি বা নেই, তো ওই প্রোডাক্টগুলো সার্চ করলে এখানে পাবেন না। এইখানে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো মূলত সার্চ করলে আপনি এখান থেকে পাবেন। তো এখান থেকে সার্চ করে যে প্রোডাক্ট নিতে চাচ্ছেন সেটা আসার পরে আপনি জাস্ট এই যে প্লাস আইকনে টাচ করে এভাবে অ্যাড টু কার্ট করবেন, কিংবা প্রোডাক্টটা ওপেন করেও কিন্তু অ্যাড টু কার্ট করতে পারেন। তো এইভাবে প্রোডাক্টটা ওপেন করার পরে নিচের দিকে দেখবেন এখানে অ্যাড টু মাই পিক্স অথবা অ্যাড টু কার্ট এরকম একটা অপশন থাকবে, এটার উপর টাচ করে এটা অ্যাড টু কার্ট করে নেবেন। এইভাবে আপনি এখান থেকে যে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন সেগুলো সবই অ্যাড টু কার্ট করবেন। আপনাকে মিনিমাম 4টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে হবে যদি আপনি গিফট নিতে চান তার জন্য। তো এইটা অ্যাড টু কার্ট করা হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার দারাজ অ্যাপসের কার্ট অপশনে, এবং কার্ট অপশন কিন্তু আপনি চাইলে N3 ওখান থেকেও যেতে পারেন অথবা হোম পেজের এই কার্ট অপশন থেকেও যেতে পারেন। এখান থেকে যখন আপনার 4টা প্রোডাক্ট সিলেক্ট করা থাকবে, উপরে দেখতে পাবেন এখানে পিক্স নামের একটা অপশন রয়েছে বা পিক নামের একটা অপশন রয়েছে। গত ভিডিওতে যদিও আমরা এটা দেখিয়েছিলাম কিভাবে গিফট নিতে হয় ওই ভিডিওটাতে। সো এই পিক অপশনের উপর আপনি যখন টাচ করে দিবেন তখন আপনাকে নিয়ে যাবে গিফটের এই পেজটাতে, এবং এইখান থেকে আপনি কোন গিফটটা নিতে চাচ্ছেন সেটা আর এই যে পিক অপশন এটার উপর টাচ করে অ্যাড করে নিতে হবে, তারপরে অর্ডার করতে হবে। এখন গিফট কেন পাচ্ছেন না এই প্রশ্নের উত্তর কিন্তু এখানেই রয়েছে। দেখেন এখানে যে গিফটগুলো শো করছে এইগুলোর নিচে পিক অপশনটা কিন্তু কমলা কালারের নেই, এখানে সমস্ত পিক অপশনগুলো রয়েছে একটা অ্যাশ কালারের মতো। সো এইগুলো হচ্ছে স্টকে নেই, স্টকে না থাকার কারণে মূলত কমলা কালার বা অরেঞ্জ কালারের অপশনটা চেঞ্জ হয়ে গিয়েছে। যতক্ষণ এগুলো স্টকে থাকবে না ততক্ষণ আপনারা এই গিফটগুলো নিতে পারবেন না। যদিও এখান থেকে পিক অপশনে টাচ করেন এগুলো কিন্তু অ্যাড হচ্ছে না। সো এগুলো যখন স্টকে থাকবে তখনই মূলত গিফটগুলো আপনারা অ্যাড করতে পারবেন। অনেকেই হয়তো এখান থেকে পিক অপশনে টাচ করার পরে অ্যাড হয়েছে, এরপর অর্ডার করার পরে দেখছেন যে গিফটগুলো পাচ্ছেন না। অর্ডার করার সময় খেয়াল করবেন আপনার গিফটটা সহ আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে কিনা, কারণ অনেক সময় যেটা হয় পিক অপশনে টাচ করে এটা অ্যাড করে নেওয়ার পরবর্তীতে এটা স্টক আউট হয়ে যায় এবং তখনই ওই স্টক আউট থাকা অবস্থায় আপনারা অর্ডার কনফার্ম করে ফেলছেন, যে কারণে মূলত গিফটটা আপনারা পাচ্ছেন না। এই কারণে মূলত গিফটটা পাওয়া যায় না, এছাড়া আর কোনো কারণ না। আশা করছি বুঝতে পেরেছেন যে স্টক শেষ হয়ে যাওয়ার কারণে মূলত গিফটগুলো পাওয়া যায় না এবং এই কারণে আপনারা গিফটগুলো পাচ্ছেন না। সো এই চেক আউট অপশনে দেওয়ার পরে অবশ্যই খেয়াল করে দেখবেন যে আপনার গিফটটা ওইখানে রয়েছে কিনা, এবং প্লেস অর্ডার করার পরেও দেখবেন গিফটটা রয়েছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু পাবেন না এবং স্টক আউট থাকার কারণে এই গিফটগুলো পাওয়া যাচ্ছে না। যখন আবার স্টকে আসবে তখন গিফটগুলো আপনারা আবার নিতে পারবেন। এছাড়া যদি আপনারা গিফট অর্ডার করার পরেও, অর্থাৎ অর্ডার কনফার্ম করার পরে দেখছেন গিফট আইটেমটা অ্যাড হয়েছে কিন্তু আপনারা ডেলিভারির পরে প্রোডাক্টটা পাননি, সেক্ষেত্রে আপনারা রিফান্ড রিকোয়েস্ট করতে পারেন অথবা আপনারা লাইভ চ্যাটে জানিয়ে সমাধান নিতে পারেন।
সো আশা করছি বুঝতে পেরেছেন কী কারণে গিফটটা পাওয়া যায় না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পাওয়ার জন্য ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবেন এবং ওই গ্রুপগুলোতে জয়েন থাকবেন।